প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বোর্ড অব পিস সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপের 15 দফার রোডম্যাপ বাস্তবায়নে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত এই পিস রোডম্যাপ বাস্তবায়নে হামাস সম্মত হয়ে চুক্তি মেনে চলার অঙ্গীকার করলেও তা সরাসরি খারিজ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি আবারও স্পষ্ট করে বলছি, 15 দফার এই নথিটি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। হামাস সম্পূর্ণ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা থেকে 1 ইঞ্চিও সরবে না। আমাদের শর্ত খুব সোজা, ভারী বা হালকা যাই হোক সব ধরনের অস্ত্র তাদের ছাড়তে হবে। আমরা লোক দেখানো নয়, বাস্তব ও কার্যকর নিরস্ত্রীকরণ দেখতে চাই। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সহ উগ্র ডানপন্থী নেতারা নেতানিয়াহুর এই ঘোষণায় ভূয়সী প্রশংসা করেন। এ সময় নিজেদের প্রধান মিত্র তথা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াতে হলেও তা করবেন বলে দম্ভোক্তি করেন নেতানিয়াহু। যারা আমাদের উপদেশ দেন তাদের মতো নয়, বরং ইসরায়েলের নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন আমরা ঠিক তাই করছি। এমনকি প্রয়োজনে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধেও নিজেদের অবস্থানে কিভাবে অনড় থাকতে হয় তা আমাদের জানা আছে এবং তা আমরা পারি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, তিনি তেল আবিবের মহান বন্ধু। একই সাথে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতার প্রশংসা করলেও নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন, গাজা কিংবা ওয়েস্ট ব্যাংকে কোনো স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র তিনি গড়ে উঠতে দেবেন না। নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের মুখে ক্ষোভ প্রকাশ করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কায়রোতে হওয়া সমঝোতা অনুযায়ী পদক্ষেপ নেয়ার বদলে ইসরায়েল সরকার গাজায় হামলা অব্যাহত রাখায় ওয়াশিংটন ও মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ দাবি করেছে তারা। এদিকে প্রকাশ্যে নেতানিয়াহুর হুমকি সত্ত্বেও গাজার রাফাহ সীমান্তে পিস বোর্ডকে অবকাঠামোগত কাজ শুরুর গোপন অনুমতি দিয়েছে তেল আবিব, এমনটাই দাবি করেছে ইসরায়েলি আর্মি রেডিও। তবে সামরিক বাহিনী চালিত গণমাধ্যমটির প্রতিবেদন অস্বীকার করেছে নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করে, রাফার ওই এলাকায় ইউনাইটেড আরব আমিরাত পরিচালিত এক প্রকল্পের অংশ হিসেবে কাজটি কয়েক মাস আগেই শুরু হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং আগামী নির্বাচনকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা মেনে না নেয়ার জন্য নেতানিয়াহুর ওপর তার নিজ জোটের ডানপন্থী শরিকদের চাপ বাড়ছে। এই রাজনৈতিক টানাপোড়েনের ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীর কাজ আরও জটিল হয়ে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।